আসসালামু আলাইকুম। আজ আমরা ঔপনিবেশিক রাষ্ট্রগুলির যে আইন কানুন সে সমস্ত বিষয় নিয়ে আলাপ করবো। আমরা কিন্তু জানি সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্রিটিশ, আপনার ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, মার্কিন সহ পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু ঔপনিবেশিক শাসন বিস্তারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঔপনিবেশিক তাদের কলোনিগুলি স্থাপন করেছিল। আমরা কিন্তু লক্ষ্য করেছি আমরা কিন্তু এই ব্রিটিশদের অধীনে কিন্তু আমরা ছিলাম, কিন্তু তারা যে আইন কানুনগুলি প্রণয়ন করেছে আইন কানুনগুলি প্রণয়ন করার ক্ষেত্রে কিন্তু তারা তাদের স্বার্থের অনুগুলি কিন্তু সব কিছু বিবেচনা করেছে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছিলাম নিষ্পেষিত। যাই হোক, আজকে যেহেতু পরিমার্জন সংশোধনের প্রয়োজন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু এই সমস্ত আইন আমাদের মানবাধিকার অনুকূলে আছে এগুলিকে অ্যাকসেপ্ট করে বাকিগুলিকে আমাদের হয়তো বা সংস্কারের প্রয়োজন হতে পারে। এটাও কিন্তু বিজ্ঞজনরা আলোচনা করে কিন্তু ঠিক করতে পারে। যাই হোক, যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে আপনারা জানেন 1660 সালে কিন্তু আপনার এই ব্রিটিশ সেনাবাহিনী হয়েছিল এবং আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে আপনার এই ইয়েতে যখন 1757 সালে যখন পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের পর 1764 সালে বক্সারের যুদ্ধের পর কিন্তু ব্রিটিশরা বেঙ্গল আর্মির চিন্তা তারা করেছিল এবং আর্মি অফ বেঙ্গল তারা করেছিল এবং আর্মি অফ বেঙ্গলের পরবর্তী পর্যায়ে আপনার বিভিন্ন ধাপ পেরিয়ে যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে গেল তখন কিন্তু তারা আপনার এই ইস্টার্ন ইম্পেরিয়াল আর্মি, যা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত, ওটা কিন্তু তারা করেছিল ইম্পেরিয়াল আর্মি। সেক্ষেত্রে কিন্তু লর্ড কিচেনার যিনি কিনা ছিলেন উনি কিন্তু আপনার এই বিশাল ভূমিকা রেখেছিলেন এই বিষয়টি। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনার এই প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঙালি পল্টন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা লক্ষ্য করেছি আপনার এই যে ইন্ডিয়ান পায়োনিয়ার কোর হয়েছে এবং ইন্ডিয়ান পায়োনিয়ার কোরের পরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 1948 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে প্রতিষ্ঠাতা মেজর গনি মহোদয় উনি কিন্তু প্রথম ইস্ট বেঙ্গল করার জন্য করেছিলেন এবং তৎকালীন সময়ে আপনার এই পাকিস্তানি যে ছিলেন জেনারেল মেজারবিকে অনুরোধ করে কিন্তু উনি প্রথম এটি করেছিলেন ব্যাটালিয়নে। এখানে কিন্তু কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট প্যাটারসন এবং অফিসার কমান্ডিং ছিলেন মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী। তো সেক্ষেত্রে 1949 সালে দ্বিতীয় ইস্ট বেঙ্গল হয় এবং 1971 আগ পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু আপনার এই 8টি আপনার হয়েছিল, ব্যাটালিয়ন হয়েছিল। যাই হোক, এক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে পরবর্তীতে আমরা কিন্তু জানি 1948 সালে আর্মি অ্যাক্ট 1948 হয়েছে, আপনার এই আর্মি অ্যাক্ট 1952 রয়েছে, এয়ারফোর্স অ্যাক্ট 1953 রয়েছে, বাংলাদেশ নেভি অ্যাক্ট 1961 রয়েছে এবং আমরা জানি আর্ম ফোর্সেস স্পেশাল অ্যাক্ট 1958 রয়েছে এবং এখানে কিন্তু আমরা ইউনিফর্ম কোড অফ মিলিটারি জাস্টিস বলতে একটি কথা আছে এবং আরও অন্যান্য আনুষঙ্গিক আইন কিন্তু এখানে রয়েছে এবং ন্যাশনাল হোম গার্ডের আদলে কিন্তু আনসার করা হয়েছিল পাকিস্তান আমলে 1948 সালে। এবং আমরা পরবর্তী পর্যায়ে আরেকটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে পুলিশ বাহিনী কিন্তু 1861 সালে এটি হয়েছিল। আইরিশ পুলিশ সংস্থার আদলে কিন্তু 1860 সালের যে সুপারিশ অনুযায়ী কিন্তু সেটা হয়েছিল। এখানে কিন্তু আপনার এই চার্লস নেপিয়ারের একটি কমিশন ছিল এবং আপনার এই বার্ড কমিটি ছিল এবং ফ্রেজার কমিশন, এদের সুপারিশ ক্রমে কিন্তু পুলিশটাকে ওইভাবে সাজানো হয়। আপনার এই লন্ডন পুলিশ হয়েছিল আপনার 1829 সালে, নিউ ইয়র্ক পুলিশ হয়েছিল 1833 সালে এবং এইভাবে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে তারা কল্যাণমূলক রাষ্ট্রের কনসেপ্ট যারা ধারণ করেছিল তারা কিন্তু তাদের মতো করে কিন্তু পুলিশ বাহিনীকে পুনর্গঠন করেছিল এবং 1861 সালে আইনে কিন্তু পুলিশ পরিচালিত হয়ে থাকে। তারপরে আপনার যে বেঙ্গল ইস্ট বেঙ্গল পুলিশ, পাকিস্তান পুলিশ, 1971 সালে আপনার এই বাংলাদেশ পুলিশ এইভাবে হয়ে আসছে। আজকে কিন্তু আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে এই বর্ডার গার্ডের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু 1755 রামগড় লোকাল ব্যাটালিয়ান 1795 হয়েছিল, ফ্রন্টিয়ার গার্ডস হয়েছিল 1861 সালে এবং ইস্ট বেঙ্গল আপনার এই বেঙ্গল মিলিটারি পুলিশ হয়েছিল 1891 সালে এবং ইস্টার্ন রাইফেলস হয়েছিল ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস হয়েছিল 1920 সালে, ইস্ট পাকিস্তান রাইফেলস হয়েছিল 1947 সালে এবং বাংলাদেশ রাইফেলস হয়েছিল 1972 সালে এবং বিজিবি হয়েছিল 2011 সালে এবং পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি কোস্ট গার্ড আইন 1994, পরবর্তী 2016। এইভাবে কিন্তু আমাদের এই বাহিনীগুলো কিন্তু আসছে এবং আমরা কিন্তু জানি যে ম্যানুয়াল অফ দ্য বাংলাদেশ আর্মির ল MBML নামে একটি কিন্তু রয়েছে। যাই হোক, আপনার এই যে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু তাদের কল্যাণমূলক রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে কিন্তু তারা কিন্তু আপনার এই আমাদেরকে শাসন করেছে। আমাদের দেশগুলিতে অনেক আইনের ক্ষেত্রে কিন্তু তারা অসংগতি সৃষ্টি করে রেখেছে যা কিন্তু আমাদেরকে ভোগায়। আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু দেখেছি উইলিয়াম ডেভিডের যে ছিল, এটা জরিপ ছিল, সেটা কিন্তু ওমিট করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে আমরা জানি যে আপনার এই হয়েছিল এই হান্টার কমিশন 1882 সালে হয়েছিল এবং উড ডেসপাস 1854 সালে এবং পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে সেটলার কমিশন
1917 সালে এবং সার্জন কমিশন 1900 আপনার এই 44 সালে সার্জন কমিশন হয়েছিল এবং 1949 সালে কিন্তু মাওলানা আকরাম খান কমিশন এবং পরবর্তীতে আতাউর রহমান খান কমিশন হয়েছিল, হামিদুর রহমান এবং শরীফ কমিশন হয়েছিল আইয়ুব খানের আমলে, এবং পরবর্তীতে ডক্টর কুদ্রাত কমিশন কিন্তু হয়েছিল আপনার বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে। এক্ষেত্রে আমরা জানি বিভিন্ন স্তরে কিন্তু আমাদের সংস্কারের প্রয়োজন রয়েছে, নির্বাচনের সংস্কার রয়েছে, রাজনৈতিক দলগুলিতে সংস্কার রয়েছে, সংস্কারের প্রয়োজন রয়েছে, বিভিন্ন স্তরে সংস্কারের প্রয়োজন কিন্তু রয়েছে। আমরা কিন্তু জানি 1948 সালে মানবাধিকার আইন প্রতিষ্ঠিত হয়েছিল, জেনেভা কনভেনশন হয়েছিল 1949 সালে এবং ভিয়েনা কনভেনশন ছিল 1961 সালে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি বলবো আজকে কিন্তু পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড, ইকুইটি, জাস্টিস, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল ডিগনিটি, জাস্টিস, আমরা কিন্তু মানুষের মূল্যায়নটা কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই। মানুষ এবং মানবাধিকারের জন্য কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিব। গ্রিক রোমান যে আইনের যে ধারাবাহিকতা ছিল, আইনগুলি কিন্তু ঋদ্ধ সমৃদ্ধ হয়েছে বিভিন্ন আইনের ধারাবাহিকতায়। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের এই বিভিন্ন স্তরের যে প্রশাসনিক সংস্কার, এবং লর্ড কর্নওয়ালিস কিন্তু সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে, এবং উনি কিন্তু ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিস কিন্তু বিভিন্ন সময় কিন্তু আপনার এই বিভিন্ন প্রশাসনের সংস্কার করেছিলেন, ম্যাজিস্ট্রেটের সংস্কার করেছিলেন, ম্যাজিস্ট্রেসিতে উনি সংস্কার করেছিলেন, পুলিশের সংস্কার করেছিলেন, এবং উইলিয়াম বেন্টিংয়ের সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের ইস্যু বা পদক্ষেপ তারা নিয়েছিল। সেক্ষেত্রে আমরা বলবো এটি কল্যাণমূলক রাষ্ট্রের কনসেপ্ট নিয়ে, মানুষের মানবাধিকার, মৌলিক অধিকারকে নিয়ে এটি অভিন্ন জাতি গঠন করার লক্ষ্যে এবং মানুষের সুখ দুঃখ এবং মৌলিক অধিকার, মানবাধিকারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি সে আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।